ভারতের শক্তিশালী গণমাধ্যমগুলো ১০ মুখে প্রচার করছে যে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতন শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে যারা ভর করে আছে, এরা সবাই উগ্র জঙ্গিবাদকে লালন করে এবং ভারত যদি খুব দ্রুত ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জঙ্গিবাদ বা তার যে তালিবানের শাসন, এটি ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এটি তছনছ করে দিবে। কেউ বলে বাংলাদেশ দখল করে সেখানে হিন্দু দেশ নাম করা হোক, এইরকম প্রচার, তাও আবার যেন তেন নয়। ভারতের বড় বড় মিডিয়া একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ধরে ধরে খুবই আপত্তিকর বক্তব্য তারা প্রদান করে যাচ্ছেন। অন্যদিকে যে সকল ইউটিউবার রয়েছে ভারতের, এরাও খুবই প্রভাবশালী। তারা ভয় দেখাচ্ছে বাংলাদেশকে। এই চিকেন নেক, আমাদের যে দুটো চিকেন নেক রয়েছে, শিলিগুড়ি করিডোর রয়েছে, সেটা নিয়ে যাবে। তারপর আমাদের সীমান্তের ওপারে তাদের ১ ডিভিশন সৈন্য প্রস্তুত করা আছে, কামান রেডি করা আছে, এই সকল বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। এবং এর বিপরীতে আমাদের বাংলাদেশে যারা মিডিয়া আছে বা বাংলাদেশে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, তারা আসলে ওইভাবে কথা বলছেন না। কেননা কথা বলার জন্য যে মদত দরকার, শক্তি দরকার বা একটা রুট দরকার, এটি বাংলাদেশের মিডিয়াগুলো সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না। আর অন্যদিকে ভারতে যারা প্রচার প্রপাগান্ডা করছেন, তারা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, রাজ্য সরকার থেকে শুরু করে, ইসকন থেকে শুরু করে আরও অনেক দেশি এবং আন্তর্জাতিক চক্রের কাছ থেকে একেবারে অকণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছেন। এর ফলে এই বাংলাদেশ বিরোধী প্রচার, বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী মানে যে প্রচারণা, এটি এখন তুঙ্গে এবং টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা প্রোটেক্ট করবেন, তার পক্ষে যারা কথা বলবেন, মুখপাত্র, বিশেষ করে তথ্য উপদেষ্টা কথা বলবেন বা তথ্যমন্ত্রী কথা বলবেন, আসিফ নজরুল সাহেব কথা বলবেন, অন্যান্য মাহফুজ যারা আছেন, মাস্টার মাইন্ড, তারা কথা বলবেন, প্রথম আলো বলবে, ডেইলি স্টার বলবে, কিন্তু সবার মুখে মনে হয় যেন বজ্রপাত হয়েছে। আবার কেউ কেউ নিজেরাই নিজেদের কাপড় চোপড় বা ধুতি সামলানোর জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন। প্রথম আলোর অফিসে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে, অনেক অফিস ভেঙে দেওয়া হয়েছে, ডেইলি স্টার অফিস বন্ধ করার জন্য অনেক কিছু করা হচ্ছে। এখন তারা ইয়ানফসি নিজেরা বাঁচবে না ইয়া ইনুসু বলবে, এটি নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার সিদ্ধান্ত নিতে পারছে না। আসিফ নজরুলের একটা মিডিয়া ভ্যালু আছে, তো তিনি কিছু হয়তো বলতেন, কিন্তু তার সেই বক্তব্য এখন কেউ খাবে না। তিনি যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন তার ব্যক্তিগত জীবন, কর্ম নিয়ে। বিএনপি বলেন, জামাত বলেন, ইউটিউবাররা বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, ইলিয়াস হুসাইন বলেন, সকলে একযোগে এমনভাবে তার বিরুদ্ধে লেগেছেন, এখন এই লোকটি তাকে হারপিক খেয়ে বা ইঁদুরের বিষ খেয়ে মরা ছাড়া এখন তার আর অন্য কোনো উপায় নেই। আর তিনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলেন, ভারতের বিপক্ষে বলেন, ওটা রীতিমতো আরও হিতে বিপরীত হয়ে যাবে। ফলে বেচারা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রায় ৮৬-৮৭ বছর বয়সে তিনি এখন উদাস নয়নে তাকিয়ে আছেন। আর ভারতের এই যে বহুমুখী তার যে প্রচার এবং প্রপাগান্ডা এবং তাকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান ভারত নিয়েছে, জলে, স্থলে, অন্তরিক্ষে, দেশে, দেশের বাইরে, তো এই যে চক্রান্ত, সেই চক্রান্ত তিনি কতদিন বা কতক্ষণ বা কত সময় মোকাবেলা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।